একটা পুরো জেনারেশন নিঃশ্বাস বন্ধ করেও ভালো আছি বলতে শিখে গেছে। একটার পর একটা মানসিক আঘাতেও ঠোঁটের কোণে হাসিটুকু ধরে রাখতে শিখে গেছে। স্বপ্ন ভাঙার ব্যথা লুকিয়েও চিল করতে শিখে গেছে। হ্যাঁ, এই জেনারেশনটা খুব অল্প বয়সেই অনেকটা বড় হতে শিখে গেছে। এই জেনারেশনের মানুষগুলো জানে না আদেও আজ দুপুরে যে সাথে আছে কাল ভোরে সে থাকবে কিনা, তবুও ওই মুহূর্তটিকে জাপটে ধরে বাঁচার এক অনবদ্য চেষ্টায় ব্যস্ত হতে শিখে গেছে। এই জেনারেশনের প্রতিটা মানুষ একটু আদর পেলেই গলে গিয়েও মস্ত অনাদরেও নিজেকে সামলে নিতে শিখে গেছে। খুব গাঢ় দুঃখে চোখে এক পশলা বৃষ্টি এলেও আবার কাজল লেপটে নিজেকে সাজিয়ে নিতে শিখে গেছে। বুকের এক আকাশ মেঘ দিব্যি স্কুল কলেজ অফিসের ব্যাগের নিচে ছাপা পড়ে গেছে। কেউ কেউ বর্তমান নিয়ে এগোচ্ছে, কেউ কেউ অতীতের ঢেকুর নিয়ে এগোচ্ছে, কিন্তু কেউ থেমে নেই। জীবন যতই একরাশ খারাপ বাতাস বয়ে নিয়ে আসুক, মানুষগুলো এক মুখ হাসি নিয়ে স্ট্রেস ফ্রি ছবিটা ফেসবুকে আপলোড করবে, দু চারটে কমেন্ট পড়ে চিল করবে, মেম দেখে হাসবে, সারাদিন ফোনে মুখ বুজে পড়ে থাকার জন্য গাল খেয়েও গন্ডারের চামড়ার মতো চামড়া নিয়ে ফোন নিয়ে বসে থাকবে। আসলে এই জেনারেশনটা দিনের পর দিন একটু একটু করে মরতে মরতেও বেঁচে থাকার একটা অভিনয় করে যাচ্ছে। মানিয়ে নিতে নিতে স্বপ্নের খুন হতে দেখেও নির্বিকারে হেসে যাচ্ছে। ভেতরে ভেতরে গুমড়ে মরে গিয়েও ভালো আছেটা রিপ্রেজেন্ট করতে শিখে গেছে। এইভাবে একটা উচ্ছন্নে যাওয়া জেনারেশন ভীষণভাবে ভালো আছে। এইভাবে একদল মৃত মানুষ প্রতিনিয়ত পিষে গিয়েও জীবিত হয়ে উঠছে শুধুমাত্র নিজেদের চেষ্টায়। এইভাবে তোদের দ্বারা কিচ্ছু হবে না এই ট্যাগলাইনের একটা জেনারেশনের দ্বারা অনেক কিছুই হয়ে যাচ্ছে। আর এই জেনারেশন নিয়ে আমরা গর্বিত।